সবাইকে স্বাগতম। আমি রায়হান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই ক্লাসটা কি জানো? অ্যাফার্মেটিভ শব্দকে কিভাবে আমরা নেগেটিভ করব। দেখো, অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্ম যা তোমাদের জন্য সবচেয়ে বেশি পেইনফুল। অনেকেই কিন্তু নেগেটিভ করতে গিয়ে এই পেইনটা খুব ভোগে ভাই, খুব ভোগে। মানে নেগেটিভ করতে যায়, নেগেটিভ করতে গিয়ে বাকি সবগুলি নিয়ম খুব ইজি, খুব ইজি। বাট যখন তাকে বলা হয় অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্মটা রাখো, তখন সে কিন্তু চুপসে যায়, আর পারে না। কেমন? সো অনেকেই মিনিং বুঝে, বাট মিনিংটা বুঝে, অনেকে মিনিংই বোঝে না। অনেকে মিনিং বুঝলে আবার নেগেটিভ ওয়ার্ডটা পারে না। মানে অনেক সমস্যা। এই জন্য আজকে তোমাদেরকে আমি এখানে 30টা ওয়ার্ড দিয়েছি। এই 30টা ওয়ার্ড পারলে আমি আশা করি ক্লাস 6 থেকে একদম পুরো কলেজ পর্যন্ত সবার এই 30টা ওয়ার্ডের মধ্যে বারবার আসবে, এবং ইনশাল্লাহ এখান থেকে বারবার এসছে এবং এখান থেকে আসবে। সুতরাং এই 30টা, এখানে মোট 30টা মানে বিপরীত ওয়ার্ড আছে। 30টা বিপরীত ওয়ার্ড পারলেই তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সব প্রবলেম চিরতরে দূর হয়ে যাবে। কেমন? আর যারা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আগের রুলস গুলি চাও, অবশ্যই তুমি কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে নিবা। আগের প্রত্যেকটা পার্ট দেখলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তথা চেঞ্জিং সেন্টেন্সের সবগুলি নিয়ম কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আগে সবগুলি পার্ট দেখলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সহ চেঞ্জিং সেন্টেন্সের সবগুলি নিয়ম তোমার কাছে একদম পুরো পানির মতো সহজ হয়ে যাবে। বিশ্বাস করো, একবার তুমি দেখিয়ে দেখো না কত ইজি হয়ে যায়। কেমন? ওকে, ফাইন। তাহলে আজকে তোমাদেরকে আমি দেখাবো অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্ম। এই শব্দগুলি মুখস্থ করা খুবই জরুরি। কেমন? আচ্ছা, এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? উপস্থিত। বিপরীত কি? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কর্মঠ, যে অনেক কাজ করে। বিপরীত কি? লেজি। লেজি মানে অলস, যে কোনো কাজ টাজ করে না। কেমন? আচ্ছা, অলওয়েজ। অলওয়েজ মানে কি? সব সময়, সর্বদা। বিপরীত কি? নেভার। নেভার মানে কখনোই না। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটু অনুরোধ করব, দয়া করে সবাই স্ক্রিনশট দিয়ে রাখো অথবা নোট করে নাও। কারণ নোট ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই এক্সাম হলে এগুলি পারবে না। প্লিজ সবাই নোট করে নিবে একটু। কেমন? অথবা স্ক্রিনশট দিয়ে নাও, যাতে তুমি পরে আবার রিভিশন করতে পারো। কেমন? আচ্ছা, বেশ। তো বিগ। বিগ মানে বড়। আর বিপরীত কে? স্মল। স্মল মানে কি? ছোট। হ্যাঁ। তারপর দেখো ব্রেভ। ব্রেভ মানে সাহসী। বিপরীত কি? খাওয়ার্ড। খাওয়ার্ড মানে ভীতু, মানে কাপুরুষ আর কি। হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার। ক্লিয়ার মানে পরিষ্কার। আনক্লিয়ার অপরিষ্কার। বিপরীত কি? আনক্লিয়ার। হ্যাঁ। কমফোর্টেবল আরামদায়ক। বিপরীত কি বলতো? আনকমফোর্টেবল। অর্থ কি? বেদনাদায়ক। কমফোর্টেবল, আনকমফোর্টেবল। আরামদায়ক, বেদনাদায়ক। কারেক্ট সঠিক। ইনকারেক্ট ভুল। ডান সম্পূর্ণ। আনডান অসম্পূর্ণ। ডাউটফুল সন্দেহপূর্ণ। শিওর নিশ্চিত। ফ্রেন্ড বন্ধু। এনিমি শত্রু। গ্রেটফুল কৃতজ্ঞ। আনগ্রেটফুল অকৃতজ্ঞ। হ্যাপি সুখী। আনহ্যাপি অসুখী। অনেস্ট সৎ। ডিসঅনেস্ট অসৎ। অপটিমিস্টিক আশাবাদী। পেসিমিস্টিক হতাশাপূর্ণ। হেলদি স্বাস্থ্যকর। আনহেলদি অস্বাস্থ্যকর। অনার সম্মান। ডিসঅনার অসম্মান। জাস্ট সঠিক। আনজাস্ট অন্যায়। কাইন্ড দয়ালু। আনকাইন্ড অদয়ালু। লভ ভালোবাসা। হেট ঘৃণা করা। মর্টাল নৈতিক। ইমর্টাল অনৈতিক। মোরাল নৈতিক। ইমোরাল অনৈতিক। মর্টাল মরণশীল। ইমর্টাল অমর। মানে মর্টাল মানে মরণশীল, আর ইমর্টাল মানে কি? অমর বা অমরণশীল। প্লিজেন্ট খুশি। আনপ্লিজেন্ট অখুশি। রিচ ধনী। পুয়ার গরিব। রেকগনাইজড স্বীকৃত। আনরেকগনাইজড অস্বীকৃত। রিমেম্বার মনে রাখা। ফরগেট ভুলে যাওয়া। রাইট সঠিক। রং ভুল। সিনসিয়ার আন্তরিক। ইনসিনসিয়ার অনান্তরিক। ওয়াইস জ্ঞানী। আনওয়াইস নির্বোধ, মানে যার কোনো জ্ঞান নাই। কেমন? আচ্ছা, উইলিং ইচ্ছাকৃত। আনউইলিং অনিচ্ছাকৃত। এই 30টা ওয়ার্ড ভালো করে সবাই প্লিজ দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট করে নাও। সবাই প্লিজ নোট করে নিয়ে বাসায় অবশ্যই
প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার একটু রিভিশন দিবে, একবার তোমার বেশ এই 30টা ওয়ার্ড পড়লেই তোমার 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে যতগুলি মূলত প্রশ্ন আসে তোমার দেখবে 30টার মধ্যে বারবার আসবে। সো সবাই প্লিজ অবশ্যই নোট করে নাও, ফাইন। আর হ্যাঁ, এভাবে সহজে ইংলিশ গ্রামার শিখতে চাইলে অবশ্যই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কেমন? আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেল ইনসেন ইংলিশ মেথড। তাছাড়া তুমি আমাদের কিন্তু ফলো করতে পারো, আমাদের পেজ ফলো করতে পারো, আমাদের ফেসবুক পেজের নামও সেম, ইনসেন ইংলিশ মেথড, কেমন? আর হ্যাঁ, এরপরে এই যে ওয়ার্ডগুলির পরে তোমাদের কোনো প্রবলেম থাকলে বা তোমাদের কোনো অন্য কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর হ্যাঁ, এরপরে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা কোন গ্রামারটা নিয়ে, ওই গ্রামারটা নিয়ে তোমাদের কিন্তু ক্লাস করতে চাই। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে এরপরে তোমাদের কোন ক্লাসটা করলে তোমাদের কাছে আরো বেশি সহজ মনে হবে, ঠিক আছে? বা তোমরা কোন ক্লাসটা করতে চাও এরপরে, কেমন? আচ্ছা।